11ই মার্চ রৌদ্রোজ্জ্বল সকাল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশটির কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের সময় জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেনে হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। এ যেন এক সিনেমার দুর্দান্ত অ্যাকশন দৃশ্য। রেল লাইনে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে জঙ্গিরা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রেনটির 9টি বগিতে 450-এরও বেশি যাত্রী হামলার সময় অবস্থান করছিলেন, যাদের মধ্যে ছিলেন সাধারণ যাত্রী, পুলিশ সদস্য এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যরাও। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা বিএলএ এই হামলার দায় স্বীকার করে। বিএলএ এর মুখপাত্র জিয়ান্ত বেলুচ হুমকি দিয়ে বলেন, যদি নিরাপত্তা বাহিনী বা পুলিশ কোনো অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সকল জিম্মিকে হত্যা করা হবে। তার এই হুমকির পরোয়া না করে বেলুচিস্তানের সরকার পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেয়। সরকারি একজন কর্মকর্তা বলেন, যে এলাকায় ট্রেনটি থামানো হয়েছে সেটি পার্বত্য অঞ্চল হওয়ার কারণে জঙ্গিদের আস্তানা স্থাপন ও হামলার পরিকল্পনা সহজ হয়েছে। জঙ্গিদের দমন ও জিম্মি উদ্ধারে অভিযানে নামে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সেনা সদস্যরা পাহাড়ি অঞ্চলটিতে সব ধরনের যাতায়াত বন্ধ করে ট্রেনটিকে ঘিরে ফেলে। অভিযান চালানোর সময় জঙ্গিদের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়। হামলার সঙ্গে জড়িতরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ করে, সেই সঙ্গে নারী ও শিশুদের মানব কর্ম হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের 155 জন জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় 27 জন সন্ত্রাসীকে হত্যা করে তারা। অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, তবে ট্রেনটিতে ঠিক কত সংখ্যক সশস্ত্র জঙ্গি অবস্থান করছিল তা এখনো জানা যায়নি। যতই সময় এগোচ্ছে বেলুচিস্তান প্রদেশে এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং সরকার সব জিম্মিদের উদ্ধারের আগ পর্যন্ত অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে, তবে পুরো পৃথিবীর নজর এখন পাকিস্তানের এই ভয়াবহ সংকটের দিকে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।